হ্যালো 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 এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল বাংলা ইউটিউব চ্যানেল। 2026-এর নার্সিং পরীক্ষা এএনএম এবং জিএনএম এর জন্য ফুল লেন্থ মক টেস্ট আমাদের আজকে হবে 7 নম্বর মক টেস্ট। তোমরা পাবে এই টপিকে পাবে যে জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইংলিশ, ম্যাথ, রিজনিং, জিকে সবগুলো সাবজেক্টের উপর তোমরা কিন্তু মোট 115 নম্বরের প্রশ্নপত্র পেয়ে যাচ্ছ। প্রত্যেকে বলবো তোমরা কিন্তু এই ভিডিওটা প্রত্যেকে দেখবে, প্রত্যেকের সাথে শেয়ার করো। আর যারা পিডিএফ পেতে চাও, দেখো এই পিডিএফগুলো প্রত্যেকটা কিন্তু আমি ফেসবুক পেজে, আমাদের ফেসবুক পেজ যেটা আছে সাফল্য বাংলা বলে সার্চ করলে কিন্তু পেয়ে যাবে। সেখানে তোমরা একটা ফলো করে নেবে এবং ফলো করলে প্রত্যেকে কিন্তু ফ্রি অফ কস্ট পিডিএফগুলো পেয়ে যাবে। এবং এই পিডিএফটা কখন আমি শেয়ার করব, যখন এই ভিডিওতে আমাদের 100টা লাইক হবে এবং 100টা কমেন্ট হয়ে যাবে ঠিক তারপরে পরে। আগের দিন আমি একটা পিডিএফ দিয়েছিলাম, খুব ভালো রেসপন্স পেয়েছি, প্রত্যেকে কিন্তু খুব মন দিয়ে পড়ছে। তো তুমি যদি চাও ফ্রি অফ কস্ট পিডিএফ পেতে, তাহলে ফেসবুক পেজটা ফলো করে নিও। আমাদের সাফল্য বাংলা যদি কেউ পেড ব্যাচে ভর্তি হতে চাও, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবে 9609122622। যাই হোক, আমি এরপরে তোমাদেরকে আরও বিস্তারিত বলবো। তো আমি শুরু করছি ক্লাসটা। প্রথমে দেখো বলে দিই, টোটাল 115 নম্বর পরীক্ষা হয়, 1 ঘন্টা 30 মিনিট সময় থাকে, মোট প্রশ্নপত্র 100টা। চলো প্রশ্নপত্র শুরু করছি। প্রথম প্রশ্ন দেখো, আমাকে অনেকে বলছে স্যার একটু কঠিন প্রশ্ন রাখবেন, তো আমি দেখো কঠিনই কিছু রেখেছি। কোন কোষ অঙ্গাণুকে কোষের শক্তিগড় বলা হয়? এই প্রশ্নটা খুব সোজা প্রশ্ন। সঠিক উত্তর কী হবে? দেখো এই প্রশ্নের সঠিক উত্তর আমরা যদি দেখি, তাহলে মাইটোকন্ড্রিয়াকে কী বলা হয়? কোষের শক্তিগড় বলা হয়। রাইবোজোমকে কী বলা হয়? রাইবোজোমকে বলা হয় কোষের প্রোটিন ফ্যাক্টরি। ঠিক আছে, প্রোটিন ফ্যাক্টরি যদি বলে, তাহলে সেটা হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি বলা হয় সেটা কাকে? রাইবোজোমকে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন যদি বলি যে বলো নিউক্লিয়াসকে কী বলা হয়? কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে। নেক্সট কোশ্চেন দেখে কী বলছে, দেখো মানবদেহের দীর্ঘতম স্নায়ু কোনটি? মানে স্যার কোশ্চেন তো খুব সোজা সোজা। মানে হ্যাঁ, কিছু প্রশ্ন সোজা রাখা হয়েছে এবং তারপরে যখন যাবো দেখবে তুমি নিজেই বলবে হ্যাঁ স্যার এবার কোশ্চেনগুলো একটু কঠিনও আছে। তো দেখো মানবদেহের দীর্ঘতম স্নায়ু যদি বলি, তাহলে সেটা স্নায়টিক স্নায়ু। একটু মনে রাখবে যে দীর্ঘতম স্নায়ু বলেছে কিন্তু, হ্যাঁ। যদি দীর্ঘতম কোষ বলতো, যদি বলতো দীর্ঘতম কোষের নাম কি, তাহলে কি হতো উত্তরটা? তাহলে কিন্তু দীর্ঘতম কোষ যদি বলতো, তাহলে কিন্তু হতো কি, দীর্ঘতম কোষের নাম কি হবে বলো? দীর্ঘতম কোষের নাম কী হবে সেটা কমেন্ট করে জানাবে। একমাত্র আমার দীর্ঘতম কোষ পাওয়া যায় কোথায়? সব থেকে দীর্ঘতম কোষ পাওয়া যায় হচ্ছে গিয়ে উট পাখির ডিমে। ঠিক আছে, এটা প্রাণী কোষের কথা বললাম। নেক্সট কোশ্চেন দেখে নিই কী বলছে দেখো। পরবর্তী প্রশ্ন বলছে ফিনোটাইপ এবং জিনোটাইপ অনুপাত সমান হয় কোন ক্ষেত্রে? কোন ক্ষেত্রে ফিনোটাইপ এবং জিনোটাইপ সমান হয়? দেখো এক সংকর জনন, দ্বিসংকর জনন, অসম্পূর্ণ প্রকটতা, না কোনোটি নয়। এই প্রশ্নটা তোমাদের জিএনএম আসার মতো প্রশ্ন। এর আগেও কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু এসেছে। তো এর সঠিক উত্তর কিন্তু অসম্পূর্ণ প্রকটতা, অর্থাৎ অপশন নাম্বার গ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখে নেবো কী বলছে দেখো। নেক্সট কোশ্চেন, ইনসুলিনের বিপরীতে কোন হরমোন কাজ করে? দেখো কোশ্চেনগুলো কীরকম লিখেছি, তাহলে এটা সঠিক উত্তর কী হবে? গ্লুকাগন হচ্ছে সঠিক উত্তর। অ্যাকচুয়ালি ইনসুলিনের অভাবে কোন রোগটা হয়, এটা তোমরা কমেন্ট করে জানাবে যে ইনসুলিনের অভাবে কোন রোগটা হয়, এটা তোমরা কমেন্ট করবে। ঠিক আছে, দেখি তোমরা কারা কারা পারছো। অ্যাড্রিনালিন গ্রন্থিকে বলা হয় আপদকালীন হরমোন। আচ্ছা, থাইরক্সিনের ফলে কি হয়? ব্যাঙাচি থেকে ব্যাঙে পরিণত হয়। অক্সিটোসিনটা কি সেটা কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন, ফলের মিষ্টি স্বাদের জন্য দায়ী শর্করা কোনটি? ফল যে মিষ্টি হয়, কিছু কিছু ফল মিষ্টি হয়, কিছু ফল টক হয়, তো যেগুলো মিষ্টি হয় তার জন্য কারণ কি? সঠিক উত্তর কি? গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ না ল্যাকটোজ? সঠিক উত্তর কিন্তু ফ্রুক্টোজ, অর্থাৎ অপশন নাম্বার খ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখে নেবো, কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে? নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে কোন দশায়? দেখো এটা সঠিক উত্তর কী হবে? প্রোফেজ দশায়। আচ্ছা বলে দিই, প্রোফেজ দশা, মেটাফেজ দশা। মেটাফেজ দশায় কী হয়? দুটো অপত্য কোষের সৃষ্টি হয়। টেলোফেজে কী হয়? এটা একটু কমেন্ট করে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখে নিই, চলো পরবর্তী প্রশ্ন কী বলছে আমাদের এএনএম জেনে পরবর্তী প্রশ্ন হচ্ছে সুন্দরী গাছের শ্বাসমূল কী প্রকারের চলন দেখা যায়? সুন্দরী গাছের শ্বাসমূলে কী প্রকার চলন দেখা যায়? তো দেখো পজিটিভ, নেগেটিভ, না ফোটোট্রপিক, না হচ্ছে হাইড্রোট্রপিক। তো সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর নেগেটিভ জিওট্রপিক হরমোন, মানে এই ধরনের প্রকার কিন্তু চলন দেখা যায়। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদের কিন্তু আগে দেখবে ওই সুন্দরী গাছের চলন, তারপরে ধরো বনচারালের চলন, এখান থেকে কিন্তু প্রশ্ন দিত 2021-22-এর দিকে। রিসেন্ট কিন্তু এইগুলোকে একটু অ্যাভয়েড করছে, তবে এই জায়গাটায় যে সুন্দরী গাছ, এই সমস্ত গাছের শ্বাসমূল, এগুলো থেকে কিন্তু প্রশ্ন দিচ্ছে। তো অবশ্যই কিন্তু খুব স্টার মার্ক দিয়ে রাখবে এগুলো। আমি সেগুলোই রাখছি যেগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। উদ্ভিদের কোষ প্রাচীরে উপস্থিত পলিস্যাকারাইড কোনটি? উদ্ভিদের কোষ প্রাচীরে উপস্থিত পলিস্যাকারাইড কোনটা? গ্লাইকোজেন, স্টার্চ, সেলুলোজ, না প্রোটিন? কোনটা সঠিক উত্তর হবে? এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক হচ্ছে সেলুলোজ, অর্থাৎ অপশন নাম্বার গ হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, মানুষের করোটিড স্নায়ুর সংখ্যা কতগুলি? মানুষের করোটিড স্নায়ুর সংখ্যা হচ্ছে এখানে কিন্তু সঠিক উত্তর 8টা হবে। হ্যাঁ, এখানে ভুল আছে, মুখমণ্ডল বাদ দিয়ে 8টা হবে। নেক্সট কোশ্চেন এখানে কী বলছে। আর পরবর্তী প্রশ্ন বলছে দেখো গয়টার রোগ কোন মৌলের অভাবে হয়? গয়টার রোগটা হয় কিন্তু আমাদের কোন অভাবে? দেখো ক্যালসিয়াম না আয়রনের অভাবে হয়। দেখো বলে দিই, এখানে গয়টার রোগটা হচ্ছে কি অ্যাকচুয়ালি আয়োডিন। ঠিক আছে, আয়োডিনের অভাবে হয়।
ওকে, নেক্সট আমি যদি বলি যে এখানে যদি বলি যে তোমাদের হচ্ছে গিয়ে প্রশ্ন আসতে পারে যে রিকেট রোগটা হয় কোন ভিটামিনের অভাবে, তো এগুলো কিন্তু খুবই সহজ প্রশ্ন, এগুলো মাথায় রেখো। রিকেট রোগ হয় ভিটামিন ডি এর অভাবে। নেক্সট কোশ্চেন দেখে নিই, পতঙ্গ পরাগী ফুলের উদাহরণ কোনটি? পতঙ্গ পরাগী ফুল, দেখো যেগুলো পতঙ্গকে খেয়ে নেয়, তো পতঙ্গ পরাগী মানে সরি পতঙ্গের মাধ্যমে যে যে সমস্ত ফুলগুলো হয়, তো সেটা সঠিক উত্তর কী হবে? আম হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখে নিই, ডিএনএ তন্তুর ব্যাস কত? ডিএনএ তন্তুর ব্যাস হচ্ছে কোনটা সঠিক উত্তর হবে? না 20 আর্মস্ট্রং, অপশন নাম্বার বি সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখে নিই, ইউক্যারিওটিক কোষের রাইবোসোমের প্রকৃতি কী? ইউক্যারিওটিক কোষের রাইবোসোমের প্রকৃতি হচ্ছে কি? সঠিক উত্তর হচ্ছে 80S। নেক্সট কোশ্চেন দেখে নিই, পাকস্থলীতে কোন অ্যাসিড নিঃসৃত হয়? পাকস্থলীতে দেখা যায় কোন ধরনের অ্যাসিড? না হচ্ছে গিয়ে সালফিউরিক অ্যাসিড, অপশন নাম্বার হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl, হ্যাঁ হাইড্রোক্লোরিক অ্যাসিড দেখা যায়। নেক্সট কোশ্চেন দেখে নিই, মানবদেহে পিত্তরস কোথায় জমা থাকে? মানবদেহে পিত্তরস কোথায় থাকে? না সেটা সঠিক উত্তর হচ্ছে আমাদের কী হবে? যকৃৎ হবে সঠিক উত্তর। দেখে নিই পিত্তাশয়। নেক্সট কোশ্চেন দেখে নিই, পিত্তাশয়ের সঠিক উত্তর। এগুলো একটু স্টার মার্ক দিয়ে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, কৃষ্টি কোথায় দেখতে পাওয়া যায়? কীরকম ধরনের প্রশ্ন দেখো, প্রশ্নগুলো নিশ্চয়ই খুব একটা সোজা নয়। সঠিক উত্তর কী হয়? মাইটোকন্ড্রিয়াতে কিন্তু কৃষ্টি দেখা যায়। নেক্সট কোশ্চেন দেখে নিই কী বলছে, কোন ভিটামিন রান্নার সময় নষ্ট হয়ে যায়? তো ভিটামিন সি যেটা আছে সেটা রান্নার সময় কিন্তু নষ্ট হয়ে যায়। নেক্সট কোশ্চেন দেখো, নিউক্লিয়াসবিহীন, আচ্ছা তোমাদের ভিটামিন এর রাসায়নিক নাম কী বলেছিলাম দেখি কার মনে আছে? এটার উত্তর হবে কি? রেটিনল, ঠিক আছে, রেটিনল হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা ভিটামিন বি এর যদি রাসায়নিক নাম বলি তাহলে কি? থাইমিন বা থিয়ামিন হবে। ভিটামিন সি এর রাসায়নিক নাম তোমাদের 2026 এনএমজি 25 এসেছিল, তো সেটা সঠিক উত্তর অ্যাসকর্বিক অ্যাসিড, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখে ভিটামিন ডি, ক্যালসিফেরল অ্যাসিড। নেক্সট কোশ্চেন দেখে নিই, নিউক্লিয়াসবিহীন সজীব উদ্ভিদ কোষ কোনটি? নিউক্লিয়াসবিহীন সজীব উদ্ভিদ কোষ কোনটা? সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে সিবনল। নেক্সট কোশ্চেন দেখে নিই, এটা সিবনল সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখে নিই, যে 19 নম্বর প্রশ্ন হচ্ছে অশ্রুতে উপস্থিত এনজাইমটি কী? তো অশ্রুতে উপস্থিত এনজাইমটা হচ্ছে লাইসোজেম। নেক্সট কোশ্চেন যাবো, তার আগে একটা ছোট্ট দেখো বন্ধুরা, তোমরা হয়তো অনেকেই এবছর এনএমজিএম পরীক্ষা দেবে, কিন্তু এখনও পর্যন্ত অনেকে শুরু করতে পারোনি। আমি তোমাদের সুবিধার্থে আমি একটা নতুন ব্যাচ শুরু করেছি, যেটার নাম তোমরা প্রত্যেকে জানো, সেটা হচ্ছে মক টেস্ট ব্যাচ, অল বেঙ্গল প্রি টেস্ট ট্যালেন্ট হান্ট কম্পিটিশন। এখানে তোমরা যেটা পাচ্ছ সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পাচ্ছ, এএনএম জিএনএম দেখো শুরু করে বিভিন্ন পরীক্ষায়, দেখো আরআরবি গ্রুপ ডি, মানে বিভিন্ন পরীক্ষায় আসা বিভিন্ন রকম এরকমভাবে কিন্তু তোমরা প্র্যাকটিস সেট পেয়ে যাবে। টোটাল 30টা মডেল প্র্যাকটিস সেট পাচ্ছ, 115 নম্বর যেরকম পরীক্ষায় প্রশ্ন আসে এটা একটা পাচ্ছ, 30টা মডেল প্র্যাকটিস সেট। তার সাথে যেটা পাবে সেটা হচ্ছে প্রত্যেকটা টপিক ওয়াইজ 500টা করে এমসিকিউ। এই এমসিকিউ এর মধ্যে এই যে যেমন তোমাদেরকে আজকে দেখাচ্ছি, ঠিক এই ধরনের তোমরা কিন্তু পিডিএফ পাবে, সেখানে কিন্তু তোমাদের 500টা এমসিকিউ দেওয়া থাকবে বিভিন্ন টপিক ওয়াইজ, যেমন জীবনবিজ্ঞান ভৌত বিজ্ঞানের বিভিন্ন টপিক থেকে তোমাদের কিন্তু 500টা করে এমসিকিউ দেওয়া হবে। তো এটার জন্য তোমাদের কত দিতে হবে বলবে? স্যার প্রচুর টাকা লাগছে, নিশ্চয়ই 800-900 টাকা লাগবে। না, মাত্র লাগছে তোমাদের কিন্তু 200 টাকা, ঠিক আছে। যারা ভর্তি হওনি এখনও পর্যন্ত আমি বলবো ভর্তি হয়ে যাও, কারণ অলরেডি কিন্তু অনেক স্টুডেন্টরা ভর্তি হয়ে গেছে, তারা নিজের সিটটা বুকিং করে নিয়েছে। তোমার দেরি করবে না, কারণ এরপরে কিন্তু তোমরা ভর্তি হতে পারবে না। 200 টাকার জন্য কী করতে হবে? প্রথমে তোমাদেরকে দেখো একটা নাম্বার দেখাচ্ছি, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। দেখো লেখা আছে 9609122622, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, ফোন করার দরকার নেই, হোয়াটসঅ্যাপ করবে। তোমাদের সুবিধার্থে আমি লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো, সেখানে ক্লিক করে তোমরা সরাসরি আমাকে মেসেজ করতে পারবে। তো 30টা মডেল প্র্যাকটিস সেট পাচ্ছ, যেরকমভাবে পরীক্ষায় প্রশ্ন আসে ঠিক সেই রকমভাবে সাজানো হয়েছে। ওএমআর শিট পাচ্ছ তার সাথে, এবং প্রত্যেকটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ছেলের মধ্যে তোমার র্যাঙ্ক কত হচ্ছে সেটা তুমি জানতে পারবে। তো এইরকম ধরনের জিনিস কিন্তু এত কম টাকায় কেউ সহজে দেয় না, কোথাও পাওয়াও যায় না। যদি ভর্তি হওয়ার ইচ্ছে থাকে তাহলে ইমিডিয়েট কিন্তু যোগাযোগ করো। বেশ, আর ক্লাসের জন্য যদি ভর্তি হও তাহলে দেখো ক্লাস আমাদের শুরু হয়ে গেছে, সেটা কিন্তু অলমোস্ট 1 মাসের কাছাকাছি ক্লাস হয়ে গেছে। যদি ভর্তি হও তাহলে তোমাকে সেই নাম্বারে যোগাযোগ করতে হবে, 9609122622। টোটাল ফিস হচ্ছে 800 টাকা। অবশ্যই সপ্তাহে তোমাদের 6 দিন ক্লাস, 1 দিন মক টেস্ট, মজা করে ক্লাস ধরা হয়, পরীক্ষা মানে পড়া চলাকালীন প্রত্যেকে ধরা হয় ইন্ডিভিজুয়ালি, এবং সেগুলোই পড়ানো হয় যেগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো যারা ক্লাস করেছে তারা জানে আমি কীরকমভাবে ক্লাস করাই। যদি মনে হয় যে স্যার আপনি কীরকম ক্লাস করান একটা দেখান ডেমো, আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, ডেমো দেখিয়ে দেবো, ঠিক আছে। চলো আমি এবার নেক্সট ক্লাসে চলে যাই। দেখো পরবর্তী প্রশ্ন হচ্ছে, ঘামের মাধ্যমে শরীর থেকে কি রচিত হয়? রচিত হয় লবণ এবং জল, অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখে নিই, রুই মাছের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে? রুই মাছের হৃৎপিণ্ডে কিন্তু 2টি প্রকোষ্ঠ থাকে, অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। মেন্ডেলের দ্বিসংকরণ যে জননের ফিনোটাইপ অনুপাত কত? এর সঠিক হচ্ছে 9:3:3:1। নেক্সট কোশ্চেন দেখে নিই, মানুষের গমনে ভারসাম্য রক্ষা করে কোনটা? তো দেখো এর সঠিক উত্তর হচ্ছে লঘু মস্তিষ্ক, সঠিক উত্তর। আর এই লঘু মস্তিষ্কের মধ্যে কিন্তু আমরা পাই হাইপোথ্যালামাস, থ্যালামাস, এগুলো সমস্ত কিছু পাই। উদ্ভিদের কোন হরমোন ক্ষত নির্ময়ে সাহায্য করে? দেখো কোশ্চেনটা সঠিক উত্তর কী হবে? দেখো লেখা আছে ট্রমাটিক হরমোন, ট্রমাটিক অ্যাসিড, যেটা আছে অপশন নাম্বার বিতে। নেক্সট কোশ্চেন দেখে নিই, কোন প্রাণীর রক্ত বর্ণহীন? বর্ণহীন হচ্ছে আরশোলার রক্ত, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখে নিই কী বলছে,
কোনটি একটি এককোষী শৈবাল? এককোষী শৈবাল হচ্ছে ক্ল্যামাইডোমোনাস। অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। ক্ল্যামাইডোমোনাস হচ্ছে একটি এককোষী উদ্ভিদ। পরবর্তী প্রশ্ন দেখে নিই কী বলছে, দেখো মানুষের করোটিড স্নায়ুর সংখ্যা কতগুলো? তো টোটাল যদি বলি 12টা, আর মুখমণ্ডল বাদ দিয়ে কিন্তু 8টা হচ্ছিল এর আগে। নেক্সট কোশ্চেন দেখে নিই, রক্তে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে কোন গ্রন্থি? তো এটা হচ্ছে প্যারাথাইরয়েড। অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখে নেব কী বলছে, দেখো কোনটি সচল সন্ধির উদাহরণ? এটা সঠিক উত্তর কিন্তু উভয় সঠিক, অর্থাৎ বল ও সকেট সন্ধি এবং কবজা সন্ধি দুটোই কিন্তু সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন দেখে নিই, মিওসিস কোষ বিভাজনকে কী বলা হয়? এটাকে বলে হ্রাস বিভাজন বলা হয়। নেক্সট আমি যাব ক্যাটাগরি 2-এ। আমাদের কিন্তু ক্যাটাগরি 1 শেষ। এই যে 10 মিনিটের মধ্যে আমরা কিন্তু 30টা প্রশ্ন শেষ করলাম। তোমাদের স্কোর কত হলো 115 30-এর মধ্যে, সেটা কমেন্ট করতে ভুলবে না। যদি কেউ 10 পাও সেটাও কমেন্ট করবে, 20 পাও সেটাও কমেন্ট করবে, 25 পাও সেটাও কমেন্ট করবে, 30 পেলেও কমেন্ট করবে। এবার ক্যাটাগরি 2 দেখুন জীবন বিজ্ঞান। দেখো ব্যাকটেরিয়া ঘটিত রোগের নামগুলি কী কী? তো দেখো সঠিক উত্তর কিন্তু ক খ গ, অর্থাৎ টিটেনাস, টাইফয়েড এবং হচ্ছে কলেরা, তিনটেই হচ্ছে সঠিক উত্তর। মাইটোকন্ড্রিয়ার কাজ কি? মাইটোকন্ড্রিয়ার কাজ হচ্ছে কোনটা হবে? শক্তি উৎপাদন, এটিপি উৎপাদন, প্রোটিন সংশ্লেষণ না কোষ বিভাজন? সঠিক উত্তর কিন্তু অপশন নাম্বার ক এবং খ, অর্থাৎ এটিপি উৎপাদন এবং হচ্ছে শক্তি উৎপাদন। পরবর্তী প্রশ্ন দেখে নেব, হরমোনের বৈশিষ্ট্য কী? হরমোনের বৈশিষ্ট্য হচ্ছে কি না, হচ্ছে কাজের পর ধ্বংস হয়ে যায়, রক্ত দ্বারা পরিবাহিত হয় এবং হচ্ছে নেক্সট যেটা রাসায়নিক বার্তাবাহক। এই তিনটে হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখে নিই, কোনটি অমেরুদণ্ডী প্রাণী? অমেরুদণ্ডী প্রাণী কোনটা? শামুক, চিংড়ি, অক্টোপাস না কচ্ছপ? কচ্ছপ তো হবে না, বাকি সবগুলি কিন্তু সঠিক উত্তর। এই নেক্সট কোশ্চেন দেখে নেব, সপুষ্পক উদ্ভিদের অংশগুলি কী কী? সপুষ্পক উদ্ভিদের অংশগুলি দেখো 4টি হবে সঠিক উত্তর, বৃত্তি, দলমণ্ডল, পুংকেশর এবং গর্ভকেশর। পরবর্তী প্রশ্ন, লোহিত রক্তকণিকার কাজ কী? লোহিত রক্তকণিকার কাজ হচ্ছে আমাদের কোনটা হবে? অক্সিজেন পরিবহন করা একটা সঠিক উত্তর হবে, আর তার সাথে কিন্তু কার্বন ডাইঅক্সাইড পরিবহন করা, এই দুটোই কিন্তু সঠিক উত্তর হবে লোহিত রক্তকণিকার কাজ। নেক্সট কোশ্চেন দেখে নিই কী বলছে, কোনটি একটি উপক্ষার? উপক্ষার হচ্ছে কুইনান একটা উপক্ষার এবং তার সাথে কিন্তু নিকোটিন এটাও কিন্তু একটা উপক্ষার। নেক্সট কোশ্চেন দেখে নিই কী বলছে, মিওসিস কোথায় ঘটে? মিওসিস কোথায় ঘটে? দেখো এটার সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর কিন্তু শুক্রাশয় ঘটে, ডিম্বাশয় ঘটে এবং কিন্তু পরাগধানীতে ঘটে, অর্থাৎ অপশন নাম্বার ক, খ এবং গ। বায়ু পরাগী ফুল হলো কোনটি? বায়ু পরাগী ফুল। দেখো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? ধান হবে একটা অবশ্যই সঠিক উত্তর, তার সাথে কী হবে? তার সাথে হবে গম, একটা সঠিক উত্তর হবে, এবং তার সাথে কী হবে? তার সাথে পাবো ভুট্টাকেও কিন্তু পাবো। এগুলো সবগুলি কিন্তু বায়ু পরাগী ফুল। নেক্সট কোশ্চেন দেখে নিই, জিনগত রোগ কোনগুলি? জিনগত রোগের নাম আমাকে জানতে চাইছে। দেখো এই সঠিক উত্তর কী হবে? ক, খ, গ, অর্থাৎ বর্ণান্ধতা, হিমোফিলিয়া এবং থ্যালাসেমিয়া, এই তিনটে হচ্ছে সঠিক উত্তর। এবার আমরা ক্যাটাগরি 2-এ যাবো। দেখো জীবন বিজ্ঞান আমাদের শেষ, এবার ভৌত বিজ্ঞান ক্যাটাগরি 1-এর প্রশ্ন। ক্ষমতার ব্যবহারিক একক কী? ক্ষমতার একক হচ্ছে আমরা সবাই জানি ওয়াট। অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। সমতল দর্পণে আলোর কী ঘটে? সমতল দর্পণে আলোর কী ঘটে? প্রতিফলন ঘটে। অপশন নাম্বার ক হচ্ছে সঠিক উত্তর। এসআই পদ্ধতিতে তাপের একক কী? এসআই পদ্ধতিতে তাপের একক কী আছে না জুল। অপশন নাম্বার খ হচ্ছে সঠিক উত্তর। বলের সংজ্ঞা পাওয়া যায় নিউটনের কোন সূত্র থেকে? দেখো F=ma, এই সূত্রটা পাওয়া যায় কিন্তু প্রথম সূত্র থেকে। আমরা জানি নিউটনের 3টে সূত্র, খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন দেয়। কোনটি তেজস্ক্রিয় মৌল নয়? তেজস্ক্রিয় মৌল নয় কোনটা? সেটা হচ্ছে সোডিয়াম হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখে নেব কী বলছে, দেখো ওজোন স্তরের জন্য ক্ষতিকর কোনটি? ওজোন স্তরের জন্য ক্ষতিকর হচ্ছে CFC, অর্থাৎ অপশন নাম্বার খ হচ্ছে সঠিক উত্তর। জলের ঘনত্ব সর্বাধিক কত তাপমাত্রায় হয়? তো সেটা হচ্ছে 8 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। ওকে, নেক্সট কোশ্চেন, 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কী দিয়ে তৈরি? বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট যেটা সেটা হচ্ছে টাংস্টেন দিয়ে তৈরি, ঠিক আছে? অপশন নাম্বার গ হচ্ছে সঠিক উত্তর। তেজস্ক্রিয়তার একক কী? তেজস্ক্রিয়তার একক হচ্ছে কি? এটা সঠিক উত্তর কী হবে? তেজস্ক্রিয়তার একক হচ্ছে কুড়ি, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখে নিই। নেক্সট কোশ্চেন হচ্ছে রামধনু তৈরির কারণ কি? রামধনু তৈরির কারণ হচ্ছে গিয়ে বিচ্ছুরণ, ঠিক আছে? আলোর বিচ্ছুরণ, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনটা কিন্তু নয়। নেক্সট কোশ্চেন, ব্যারোমিটার দিয়ে কী মাপা হয়? ব্যারোমিটার দিয়ে বায়ুর চাপ মাপা হয়। অপশন নাম্বার ক হচ্ছে সঠিক উত্তর। কোনটি লেন্স দিয়ে হ্রস্ব দৃষ্টি ঠিক করা হয়? তো সঠিক উত্তর হচ্ছে অবতল দর্পণ। হ্রস্ব দৃষ্টি মানে যে দূরে জিনিস দেখতে পায় না, সেটা হচ্ছে অবতল দর্পণ। তো লোহায় মরিচা ধরে, এটা কী ধরনের পরিবর্তন? এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন, অর্থাৎ অপশন নাম্বার খ হচ্ছে সঠিক উত্তর। পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে? পিঁপড়ের হুলে থাকে ফর্মিক অ্যাসিড। এটাকে আরেকটা কী বলা যায় সেটা একটু কমেন্ট করে জানাবে। শুষ্ক বরফ কী? শুষ্ক বরফ হচ্ছে আমাদের কঠিন কার্বন ডাইঅক্সাইড। এটা কিন্তু অপশন নাম্বার খ হচ্ছে সঠিক উত্তর। এবার ক্যাটাগরি 2 চলে যাবো, ভৌত বিজ্ঞানের। দেখো 56 নম্বর প্রশ্ন। 56 নম্বর প্রশ্ন যাচ্ছি, মাত্র 13 মিনিট সময় হয়েছে। ভেক্টর রাশি কোনটা? ভেক্টর রাশি হচ্ছে ভরবেগ, ত্বরণ এবং সরণ, এই তিনটে হচ্ছে সঠিক উত্তর। তড়িৎ লেপনের উদ্দেশ্য কী? তড়িৎ লেপনের উদ্দেশ্য হচ্ছে কি স্থায়িত্ব বাড়ানো, সৌন্দর্য বৃদ্ধি এবং তার সাথে কিন্তু ক্ষয় রোধ, এই তিনটেই কিন্তু সঠিক উত্তর হবে। পরবর্তী প্রশ্ন দেখে কী বলছে? পরবর্তী প্রশ্ন বলছে, দেখো তেজস্ক্রিয় রশ্মিগুলি কোনগুলি? তেজস্ক্রিয় রশ্মি হচ্ছে গিয়ে বিটা একটা কোষ, আলফা একটা কোষ এবং গামা, এই তিনটেই, আলফা বিটা গামা, এই তিনটে হচ্ছে তেজস্ক্রিয় রশ্মির উদাহরণ। এক্স রশ্মি কিন্তু নয়। আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য কী? আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য হচ্ছে যে অণুগুলির আকর্ষণে, এটা সঠিক উত্তর হবে। তার সাথে অণুগুলির বিন্দুবৎ, এটা সঠিক উত্তর, এবং তার সাথে হচ্ছে গিয়ে বয়েলের সূত্র মেনে চলে, এই তিনটে কিন্তু সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ক্ষারীয় পদার্থ কোনগুলি? ক্ষারীয় পদার্থ হচ্ছে গিয়ে চুন একটা ক্ষারীয় পদার্থ, সাবান জল একটা ক্ষারীয় পদার্থ এবং কস্টিক সোডা, এই তিনটি কিন্তু সঠিক উত্তর। এই আমাদের 60টা প্রশ্ন শেষ হলো জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান মিলে। এবার আমরা যাব, আমাদের নেক্সট হচ্ছে ইংলিশ। দেখো কী আছে, ভিজিএল,
ভিজিল্যান্ট, ভিজিল্যান্ট এর অর্থ কী দেখো, সিনোনিম অফ ভিজিল্যান্ট, সিনোনিম মানে কি সমুচ্চায়িত শব্দ বা সমার্থক শব্দ, একটা শব্দের বিভিন্ন অর্থ হতে পারে, তো সেগুলো হচ্ছে সমর্থক শব্দ। ভিজিল্যান্ট এর অর্থ কী দেখো, প্রথম হচ্ছে কি বুঝতে হবে, যদি চারটে অপশানে মানে জানো, ওয়াচফুল মানে যেটা দেখা যায় মানে দৃশ্যমান, স্লো মানে যেটা ধীর, ব্রেভ মানে সাহস, এবং কেয়ারলেস মানে যে যত্ন নেয় না। ভিজিল্যান্ট মানে যেটা ভিজিবল হয়, ঠিক আছে, যেটা দেখা যায়, তাহলে এখানে কী হবে, সঠিক উত্তর হবে ওয়াচফুল, অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো অ্যান্টোনিম অফ রিজিড, রিজিড কথাটা আমি অনেকবার বলেছি, রিজিড মানে হচ্ছে যেটা টেকসই নয়, মানে একটু দিলে ভঙ্গুর হয়ে যায়, ভেঙে যায় সহজে, তো এটা সঠিক উত্তর কি, হার্ড, হার্ড কিন্তু কঠিন হয়ে যাবে, সলিডও কঠিন আর স্ট্রং মানেও কঠিন, তাহলে সঠিক উত্তর কিন্তু ফ্লেক্সিবল হবে, অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো কারেক্টলি স্পেলিং, এটা দেখো কোয়েশ্চেনারি বানানটা দিয়েছে, এটা সঠিক উত্তর কী হবে, কোয়েশ্চেনারি বানানটা স্পেলিং কিন্তু এটা হবে, অপশন নাম্বার বি কিন্তু সঠিক উত্তর আছে, দেখে নেবে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এখানে তোমাদের পরীক্ষায় কিন্তু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন প্রতি বছর থেকে একটা দুটো করে প্রশ্ন দেয়। দেখো বলছি এ প্লেস ফর বার্ডস, যেখানে বার্ড মানে পাখিদেরকে রাখা হয় সেটাকে কী বলা হয়, তো দেখো অ্যাভিয়ারি বলা হয়, ঠিক আছে, অ্যাভিয়ারি। আর অ্যাপিয়ারি হচ্ছে যাদের মৌমাছি রাখা হয়, যেখানে জু মানে যেখানে, জু মানে চিড়িয়াখানা, যেখানে পশু পাখি সবাইকে রাখা হয়। ক্যানেলটা কী সেটা কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন দেখো অ্যান্টোনিম অফ গিল্টি, তো গিল্টি মানে এই যে গিল্টি আছে এটা অ্যান্টোনিম কি, দেখো ইনোসেন্ট, ইনোসেন্ট মানে যে নিষ্পাপ, গিল্টি মানে যে পাপী, যে ধরো কোনো একটা ভুল করে ফেলেছে, ঠিক আছে, ভুল করে সে পাপ স্বীকার করছে, হ্যাঁ আমি ভুল করে দিচ্ছি, গিল্টি ফিল করে, ঠিক আছে। আর ক্রিমিনাল মানে সে বদমাশ, ঠিক আছে। ব্যাড মানে খারাপ, আর সরি মানে দুঃখিত। তাহলে এখানে অ্যান্টোনিম বলেছে, মানে যে হচ্ছে কি বিপরীত শব্দটা হবে, তাহলে গিল্টির বিপরীত হবে ইনোসেন্ট, ঠিক আছে, যে কিনা কোনো দোষ করেনি। সিনোনিম অফ ফ্র্যাগাইল, ফ্র্যাগাইল কথাটা অনেকবার পেয়েছি, ফ্র্যাগাইলের সিনোনিম কি, দেখো সঠিক উত্তর কী হবে, স্ট্রং, ডেলিকেট, না হচ্ছে টাচ, না হেভি, সঠিক উত্তর কিন্তু ডেলিকেট হবে। নেক্সট কোশ্চেন দেখে নেবো কী বলছে দেখো কারেক্টলি স্পেলিং, এখানে প্যারালাল বানানটা জানতে চাইছে, দেখো প্যারালাল বানানটা কী হয়, PARALLEL, প্যারালাল, এটা হচ্ছে সঠিক বানান। নেক্সট কোশ্চেন দেখে নিই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ওয়ান হু নোজ এভরিথিং, একজন ব্যক্তি যে সব কিছু জানে তাকে কী বলা হয়, তাকে বলে ওমনিসিয়েন্ট, ওমনিসিয়েন্ট বলা হয়, অর্থাৎ অপশন নাম্বার মানে এ হচ্ছে সঠিক উত্তর। আর বাকিগুলো দেখে নেবে, এগুলো কিন্তু সব বানান ভুল। গ্রেট তো মহানকে বলা হয়, কিন্তু ওমনিসিয়েন্ট মানে যে সব কিছু জানে, মানে বাংলা যাকে সর্বজ্ঞ বলা হয়। নেক্সট কোশ্চেন দেখো অ্যান্টোনিম অফ হোপ, হোপ মানে কি, হোপ মানে যে আশা, এর অ্যান্টোনিম মানে বিপরীতার্থক শব্দ জানতে দিয়েছে, দেখো ট্রাস্ট তো একই রকম শব্দ হবে, ডিজায়ার মানে সেই ডিসপেয়ার, ডিসপেয়ার মানে হচ্ছে যে কোনো আশা রাখে না, মানে মানে এক প্রকার বলতে পারো যে আশাহীন। আর উইশ মানেও আশা, ফেথ মানে কিন্তু আশা। আমরা এবার নেক্সট বলছি হিউজ, হিউজের সিনোনিম কি, দেখো হিউজ এর সিনোনিম জানতে চাই, মানে সমুদ্রায়িত শব্দ জানতে চাইছে, তো এখানে আমরা দেখবো, এখানে কিন্তু দেখো টিনি মানে ছোট, এনোরিমাস মানে কিন্তু বড়, উইক মানে পাতলা। দেখো এনোরিমাস এটার মানে হচ্ছে যে বড়, ঠিক আছে, কোনো কিছু বড় যখন তখন এনোরিমাস বলা হয়। ফার্স্ট মানে হচ্ছে খুবই যেটা জোরে, যে কোনো জিনিস জোরে, আর উইক মানে দুর্বল। তা দেখো হিউজ মানে কি বড়, আর এর সিনোনিম মানে এর সমুচ্চায়িত শব্দ, তাহলে কী হবে, এটা সঠিক উত্তর কিন্তু হবে এনোরিমাস, এটা কিন্তু সঠিক উত্তর। টিনি মানে ছোটো, এটা অ্যান্টোনিম যদি বলতো তাহলে টিনি সঠিক উত্তর হতো। কারেক্ট স্পেলিং দেখো ক্যালেন্ডার বানাতে জানতে চাইছে, ক্যালেন্ডার বানাটা কি সঠিক উত্তর হবে CALENDER, সরি হ্যাঁ DAR, এটা হচ্ছে সঠিক উত্তর, অপশন নাম্বার ক হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখে নিই, দেখো অ্যান্টোনিম অফ সুইট, সুইট মানে কি, যেটা মিষ্টি, তাহলে এর অ্যান্টোনিম মানে বিপরীত বিটার হবে, বিটার মানে যেটা কঠিন, মানে যেটা তেতো এক প্রকার, ঠিক আছে, বিটার। নেক্সট কোশ্চেন দেখো ওয়ান ওয়ার্ড শব্দ, সাউন্ড অফ হর্স, যেটা ঘোড়ার শব্দ, সেটাকে কী বলতে পারি, নাইট বলতে পারি, নাইট, ঠিক আছে, NEIGH। নেক্সট কোশ্চেন দেখো ইরর এর সিনোনিম কি, সিনোনিম মানে ইরর মানে ভুল, তা মিস্টেক হবে সঠিক উত্তর। দেখো বাকি ট্রুথ মানে সত্য, ফ্যাক্ট মানে মানে ঘটনা, কারেক্ট মানে সত্য, সঠিকটা, তাহলে এখানে মিস্টেক হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো 75 নম্বর প্রশ্ন, কারেক্টলি স্পেলিং, দেখো এখানে মেনটেন্যান্স মানটা জানতে দিয়েছে, মেনটেন্যান্স মানটা খুবই কিন্তু দেয় পরীক্ষা, কারণ ছেলেমেয়েরা অনেক ভুল করে, MAINTENANCE, এটা হচ্ছে অপশন নাম্বার ক, যেটা সেটাই সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন পাটিগণিত, দেখো এই ম্যাথের ক্লাসগুলো তোমাদেরকে আমি করাবো বলেছিলাম, তো অনেকেই কিন্তু কমেন্ট করেছো, কিন্তু যতক্ষণ না 200টা কমেন্ট আসবে স্যার ম্যাথ ক্লাস দিন, ততক্ষণ কিন্তু দিতে পারবো না। দেখো 8 জন লোক একটি কাজ 12 দিনে করে, 6 জন লোক কত দিন, 16 জন লোক কত দিন করবে, তো এখানে সহজ একটা প্রসেস বলছি, 8 জন লোক 12 দিনে করে, আর তাহলে 16 জন লোক কত দিন করবে, এই দেখো খুবই সোজা প্রশ্ন, তোমাকে এইভাবে জাস্ট কাটাকুটি করতে হবে। দেখো 8 দুগুণি 16, 2 গেল, 2 দিয়ে কাটলাম, তাহলে 6 গেল, তাহলে 6 দিন হচ্ছে সঠিক উত্তর, অপশন নাম্বার খ হচ্ছে সঠিক উত্তর।
এইভাবে তোমাদের প্রত্যেকটা অঙ্ক করতে হবে। আমি এখন অঙ্ক করাতে পারবো না, কারণ এখন সময় নেই। আমাকে ধরো এই সব কিছু মাঝে যেটুকু সময় পাই সেটুকু ধরে তোমাদের ক্লাস করাতে হয়। তো আমি পরবর্তী জিকে কোশ্চেন চলে আসলে, তো ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? তো ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ। নেহরুজি কে ছিলেন? নেহরু ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। গান্ধীজি কে ছিলেন সেটা কমেন্ট করে জানাবে। আর আম্বেদকারকে কী বলে ভারতের? বলা হয় সংবিধানের জনক। নেক্সট কোশ্চেন দেখে নিই, পশ্চিমবঙ্গের প্রধান উৎসব কোনটি? পশ্চিমবঙ্গের প্রধান উৎসব কি? দুর্গাপুজো, সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন, গীতাঞ্জলি কার লেখা? গীতাঞ্জলি নিয়ে তোমাদের পরীক্ষায় প্রচুরবার প্রশ্ন দিয়েছে, তো সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর হবে। যদি বলি কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছেন সেটা কমেন্ট করে জানাবে। ভারতের প্রবেশদ্বার কাকে বলে? ভারতের প্রবেশদ্বার বলা হয় কাকে? নাম হচ্ছে মুম্বাইকে। সঠিক উত্তর মুম্বাই। আর ইন্ডিয়া গেট কোথায় অবস্থিত? ইন্ডিয়া গেট যদি বলতে তাহলে দিল্লি সঠিক উত্তর হতো। নেক্সট কোশ্চেন দেখি, ইউনেস্কো সদর দপ্তর কোথায়? ইউনেস্কো সদর দপ্তর, এগুলো তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এই সদর দপ্তর অর্থাৎ হেডকোয়ার্টার কিন্তু তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এটা সঠিক উত্তর কিন্তু প্যারিস হবে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের জাতীয় নদী কোনটি? ভারতের জাতীয় নদী কোনটা? সঠিক উত্তর কিন্তু গঙ্গা হবে, অর্থাৎ বৃহত্তম নদী বা জাতীয় নদী কিন্তু গঙ্গাকে বলা হয়। 92 নম্বর প্রশ্ন দেখো, বলছে কোন গ্রহের বলয় দেখা যায়? কোন গ্রহের বলয় দেখা যায়? সঠিক উত্তর কিন্তু শনি হবে সঠিক উত্তর। নেক্সট দেখো, মানবাধিকার দিবস কবে পালিত হয়? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 10ই ডিসেম্বর সঠিক উত্তর হবে। ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো কোথায় অবস্থিত? ইসরো অবস্থিত হচ্ছে বেঙ্গালুরুতে। অপশন নাম্বার খ হচ্ছে সঠিক উত্তর। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে, এখানে কিন্তু সঠিক উত্তর সান্দাকফু। অপশন নাম্বার ক হচ্ছে সঠিক উত্তর। এবার লজিক্যাল রিজনিংগুলো দেখবে, খুবই সোজা সোজা প্রশ্ন। দেখো 5 আছে, তারপর দেখো 10 আছে, তারপর 20 আছে, তারপর দেখো 40 আছে। সবগুলো দ্বিগুণ করে বেড়েছে, মানে দেখো যে 5-এর পর দ্বিগুণ, 5কে 2 দ্বিগুণ করলে কত পাই? 10 পাই। 10কে 2 দ্বিগুণ করলে কত পাই? 20 পাই। 20কে 2 দ্বিগুণ করলে কত পাই? 40 পাই। তাহলে 40কে 2 দ্বিগুণ করলে কত পাবো? 80 পাবো না? সঠিক উত্তর অপশন নাম্বার খ হচ্ছে সঠিক উত্তর। খুবই সোজা। এই দেখো, অ্যাপেলকে যদি 5 লেখা হয় তাহলে এই ব্যানানাকে কী লেখা হবে? এটা তোমরা কমেন্ট করে জানাবে। এগুলো কিন্তু খুবই সোজা প্রশ্ন, ঠিক আছে? তোমরা ট্রাই করবে, যদি না পারো আমাকে বলবে, আমি করিয়ে দেবো এগুলো। দেখো, অমিলটি বার করো। আম, কলা, কাঁঠাল, বেগুন, এর মধ্যে কোনটা আলাদা? দেখো, বেগুনটা আলাদা, কারণ কি বেগুনটা একটা কিন্তু ফল নয়, বাকি সব কিন্তু ফল। দেখো, আম, কাঁঠাল, কলা এগুলো সবগুলি ফল, কিন্তু বেগুন কিন্তু নয়। নেক্সট দেখো, এখানে বলছে বি, ডি, এফ, জি, এইচ, তারপর কী হবে? দেখো, এ বি সি ডি আমরা সবাই জানি। বি এর পর কী হয়? সি হয়। সি কিন্তু নেই, ডি আছে, একটা করে ফাঁকা। ডি, ই এর পর কী আছে? এফ হয়, মানে একটা করে ঘর ফাঁকা, ঠিক আছে? এখানে কিন্তু ই নেই, এফ আছে। ই, এফ, জি নেই, এইচ আছে। তাহলে এইচের পর কি? আই, জে হবে। তাহলে এখানে সঠিক উত্তর আমাদের জে হবে। অপশন নম্বর খ। লাস্ট কোশ্চেন দেখে নেব, 100 নম্বর প্রশ্ন। দেখো, ধোঁয়া যদি দূষণ হয় তাহলে যুদ্ধ কী হবে? তো যুদ্ধ আমাদের কী হবে? শান্তি তো দেয় না, জয় হতে পারে, কিন্তু ক্ষতিকরটা বলছি। দেখো, ধোঁয়া থেকে ক্ষতিকর হয় দূষণ, তাহলে যুদ্ধের ক্ষতিকর দিক হচ্ছে ধ্বংস। জয় কিন্তু একটা ভালো দিক হয়ে গেল, পজিটিভ, কিন্তু এখানে খারাপ দিকের কথা বলছে, ধ্বংস হচ্ছে সঠিক উত্তর। এই গেল আমাদের 100টা প্রশ্ন। তুমি কতগুলো পেরেছো 100টার মধ্যে তুমি কিন্তু কমেন্ট করে জানাবে। 115-র মধ্যে কত স্কোর হচ্ছে কমেন্ট করবে। থ্যাংক ইউ। আজকের মধ্যে এখানে ভিডিওটা শেষ করছি। প্রত্যেকে কিন্তু আমাদের সাথে সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা, এবং অবশ্যই কিন্তু এরকম আপডেট পাওয়ার জন্য কিন্তু কমেন্ট করতে ভুলবে না। ধন্যবাদ, আজকের মতো ধন্যবাদ।